মানুষের পোশাক, যেহেতু আমরা তো গ্রামে একটু কম দেখি, শহর অঞ্চলে আপনারা দেখবেন কলেজ ইউনিভার্সিটির মেয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা টিএসসিতে যেয়ে দেখবেন আটো শাটো পোশাক পরে তারা সেখানে চলে যায় মেয়েরা। অথচ বিশ্বনবী বলেন জাহান্নামী দুই প্রকার মানুষ, যাদেরকে আমি নবী এখনো দেখিনি। এক প্রকার হলো যে এক শ্রেণীর মানুষের হাতে চাবুক থাকবে, গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, ওইটা যে মানুষকে পিটাবে। কোনো ব্যক্তি যদি চাবুক বানায় গরুর লেজের ন্যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান্নামী। দুই নম্বর হচ্ছে জাহান্নামী ওই ব্যক্তি যে মহিলা পোশাক পরে, পোশাক পরার পরে তার শরীর দেখা যায়, পোশাক পরার পরে তার শরীরের বিশেষ অঙ্গগুলো ফুটে ওঠে, শরীর দেখা যায়, এবং চুল বাঁধে উটের কুজের মতো। উটের যে কুজ দেখবেন মাথায় উঁচু করে পিছনে মেয়েরা চুল বাঁধে। এখন বিশ্বনবী বলেন যারা এরকম চুল বাঁধে এবং যারা পোশাক পরে, পোশাক পরার পরে উলঙ্গ মানে শরীর দেখা যায়, বিশ্বনবী বলেন এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূর থেকেও পাওয়া যায়। এই আটো শাটো পোশাক আমাদের মুসলিম ভাই বোনেরা এটা পড়তেছে, খবরদার। যুবক ভাইদেরকে বলি এখন এমন টাইট স্কিন প্যান্ট পরে যে শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রকাশ পায়, আমরা এগুলো করব না। এজন্য এর থেকে আমাদের ফিরে আসতে হবে। এরপরে দেখবেন এইদিকে শরীরের ভিতরে উল্কি আঁকায়, ট্যাটু আঁকায়। এখন দেখছেন খেয়াল করে, শরীরে ট্যাটু আঁকায় বেধর্মীদের মতো। অথচ বিশ্বনবী তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন যে যা শরীরে উল্কি আঁকায়, পরচুল ব্যবহার করে, যারা দাঁত সরু করে, যারা এই যে বুড়ো উঠাই ফেলে, যারা শরীরে এই যে উল্কি ট্যাটু এইগুলো আঁকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং আল্লাহ রাসূল এদেরকে চরম অভিশাপ দিয়েছেন। আমরা একজন হুজুরের অভিশাপের ভয় করি, মা বাবার অভিশাপের ভয় করি, আর স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি অভিশাপ আপনাকে দেয়, আপনার বাঁচার কায়দা আছে? বাঁচার কায়দা আছে? খবরদার যুবক ভাইয়েরা, তোমাদেরকে আমরা বলতে চাই, বোনদেরকে বলতে চাই, তোমাদের শরীরে কোনো প্রকার কোনো ট্যাটু উল্কি এটা আঁকানো যাবে, এটা সম্পূর্ণরূপে হারাম। এইদিকে ওরা ওইগুলো করে। এরপরে দেখবেন আতশবাজি ফুটায় না এখন বাজি, আমাদের ছেলেমেয়েরা ঈদের সময় আমরা দেখি বেধর্মীদের মতো বাজি ফুটায়, আর শহর অঞ্চলে তো বেশি অহরহ, এটা সম্পূর্ণরূপে ইসলামে হারাম। অথচ দেখবেন এই 31st নাইটকে কেন্দ্র করে তারা এইগুলো করে। এরপরে কি করে? মদ পান করে। শহরের যারা এলিট শ্রেণী যারা আছে, যারা টপ লেভেলের আছে, হাই লেভেলের আছে, যাদেরকে টাকা পয়সা অভাব নাই, ছেলে মেয়েরা অবাধে প্রকাশ্যে মদের। অথচ বিশ্বনবী বলেন 4টা অবস্থায় মানুষের ঈমান থাকে না। মানুষ যখন জিনা করে, মানুষ যখন মদ পান করে, মানুষ যখন চুরি করে, মানুষ যখন ডাকাতি করে, এই 4টা অবস্থায় মানুষের ঈমান থাকে না, ঈমান চলে যায় তার থেকে। অথচ তারা এই মদ পান করে তাদের ঈমান ওই রাতেই হারাচ্ছে। অথচ ওই অবস্থায়, মদ পান অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, ভাই তুমি যে গান বাজায় ঘুমাই থাকলা, সকালবেলা যদি মাইকে খবর আসে হুজুর ইলান দেন অমুকের ছেলে মারা গেছে, এটা যদি আমার দেওয়া লাগে, অবস্থাটা তোমার কি হবে ভাই? তুমি তো ঈমান হারা অবস্থায় কবরে গেলে। অথচ বিশ্বনবী বলেন মদ যে খায়, যে খাওয়ায়, যে উৎপাদন করে, যার জন্য উৎপাদন করে, যে ক্রেতা, যে বিক্রেতা, যে সরবরাহ করে, যে শোধন করে, মোট কথা মদের সাথে সংশ্লিষ্ট যত ব্যক্তি, প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আর মদ যিনি হারাম করছেন তিনি কে? এই রাতে তারা এইগুলো কাজগুলো করে। এরপরে